শুনলে তো সবটা। আশা করি এবার বুঝতে পারছো যে ফুলঝুরি এত অপমান সহ্য করেও কেন এই বাড়িতে থেকেছিল, আর ছেলেটা ওকে দেখলে এভাবে রিয়াক্ট করতো কেন। বাপি, আমি আমার মনস্থির করে ফেলেছি। কি বিষয় মনস্থির করেছো তুমি? বিয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন এসব কথা তুমি কেন বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেখো অদিতি, আমি তো ছেলেটাকে বাড়িতে এনেছিলাম সুস্থ করে তুলবো বলে। তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তোমার জামাই বানাবো বলে তো আনিনি। যতদিন ওর বাড়ির লোকজনের খোঁজ খবর পাওয়া যাচ্ছে, ওর পূর্ব স্মৃতি সম্পর্কে আমরা জানতে পারছি, ততদিন যাতে ও সুস্থ থাকতে পারে সেই জন্য নিয়ে এসেছিলাম। আমি কিন্তু বারবার তোমাকে আমি সাবধান করেছিলাম, বারবার বলেছিলাম যে যেদিন ওর সমস্ত কিছু মনে পড়ে যাবে, ওর অতীতের ঘটনা ওর সামনে আসবে, পরিষ্কার হবে, তখন কিন্তু ও তোমার মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। তুমি কিছুতেই আমার কোনো কথা শোনোনি। আর আমি বুঝতে পারছি না যে তিতিরের অভাবটা কিসের, ও কমতিটা কিসের? ও কি ওর থেকে কোনো ভালো ছেলে পাবে না নাকি কোনোদিন? ভাবি, প্রশ্নটা ভালো মন্দের নয়, তবে প্রশ্নটা ওর সঙ্গে আমার ইনভলভমেন্টের। আর এই যে তুমি এখন ওকে ওখানে পাঠিয়ে দিতে চাও, কিন্তু ভাবি ও তো মেয়েটাকে সহ্যই করতে পারে না। না না ভাবি, তুমি এটা করতে পারো না, ও ওখানে যাবে না। আমরা কি গোগলের জীবনটা নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারি ভাবি? পারি না। দেখো, তেমন যদি হয় না, গুগল না হয় ওর মা বাবার সঙ্গে যোগাযোগ করবে পরে। মানে গুগলে যদি সত্যি ওর অতীত মনে পড়ে যায়, তাহলে ওর মা বাবার সঙ্গে যোগাযোগ রাখবে। দেখো, তুমি বলে আমরা ওর মা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারি। শুধু বাবা মার সঙ্গে যোগাযোগ করলেই মিটে গেল? আর ফুলঝুরি মেয়েটা, ও কি বানের জলে ভেসে এসেছে? এই ছেলেটা ফুলঝুরির লিগ্যাল হাজবেন্ড। ওর সঙ্গে ডিভোর্স না করিয়ে তুমি তোমার মেয়ের সঙ্গে ছেলেটার বিয়ে দেবে ভাবছো? এতটা ইরেশনাল তুমি কি করে হচ্ছ অদিতি? জীবনে এর আগেও আমি আঘাত পেয়েছি ভাবি, আমি বুঝতে পারছি এই আঘাতটাও আমাকে সহ্য করে নিতে হবে। ঠিক আছে, তবে তুমি আমার থেকে কি চাও বলো তো? দেখো, তুমি একটু তিতিরের কথাটা ভাবার চেষ্টা করো। মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়বে, আবার মেয়েটা আমাকে ছেড়ে দূরে চলে যাবে, আমার কাছ থেকে মেয়েটা হারিয়ে যাবে। আবার কবে মেয়েটা আমার কাছে আসবে কিচ্ছু জানি না গো। তার জন্য অন্য একটা মেয়ের দুঃখ তুমি মেনে নিতে পারছো, সহ্য করতে পারছো? তোমার মেয়ের সুখ অন্য আরেকটা মেয়ের চোখের জল দিয়ে হবে? কি করে বলছো এই কথাটা তুমি? দেখো তিতি, তুমি সারা জীবনে যতবার জেদ করে হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত নিয়েছো, সেটা ভুল হয়েছে এবং তার জন্য তুমি দুঃখ পেয়েছো, সাফার করেছো। এই আমার অভিজ্ঞতা বলছে, ঠিক কিনা বলো? ভাবি, আমি তো বললাম তোমার তো আমার সঙ্গেই ব্যাপার। তুমি বলো না তুমি কি চাও। হ্যাঁ, এটা ঠিক, আমি মনে মনে ওর সঙ্গে ইনভলভ হয়ে গেছি, এটা ঠিকই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি বলো তুমি কি চাও। শোনো, ছেলেটা যখন বিয়ে করতে রাজি হয়েছে, বিয়েটা তখন হচ্ছেই। তোমার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার বলছো বিয়ে হবে, আবার বলছো যে বিয়ে হবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করতে হবে অদিতি। এই বিয়ের ইভেন্টটাই হবে আমাদের কাছে একটা পরীক্ষার মতো। দেখো, সমুদ্রে গিয়ে আমার ধারণা ছেলেটা ফুলঝুরিকে খানিকটা হলেও চিনতে পেরেছিল, তা নাহলে ওইভাবে ফুলঝুরিকেও বাঁচাতো না সমুদ্রে। আর বিয়ের যে অনুষ্ঠানটা, এটা তো একটা সুন্দর স্মৃতি না? এই দিনে এইরকম একটা ইভেন্টে যদি ও ফুলঝুরিকে দেখে, আমার স্থির বিশ্বাস জোর পুরনো স্মৃতি মনে পড়ে যাবেই। সমুদ্রে গিয়ে যখন ওর স্মৃতি মনে পড়ে, তখন কিন্তু সেটা ছিল একটা ভয়ঙ্কর দুঃসহ স্মৃতি, কারণ সমুদ্রে ওই ছেলেটাকে খুন করতে চাওয়া হয়েছিল। আর এটা তো একটা বিয়ের অনুষ্ঠান, একটা ফিল গুড অনুষ্ঠান। এখানে অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক প্যাশন জড়িয়ে রয়েছে। ফলে আমার ধারণা
ওই দিন ফুলঝুরিকে ওখানে দেখলে ওর ফুলঝুরিকে চিনে ফেলাটা খুব সম্ভাবনা রয়েছে। দেখো, আজকে তো আমার চেম্বারে ফুলঝুরি আর তার বৌদি এসেছিল, আমি ওদের দেখলাম। ও যতই আমাদের বাড়িতে কাজ করুক না কেন, ও ফ্যামিলি কিন্তু যথেষ্ট হাই স্ট্যাটাসের ফ্যামিলি, খুবই ভালো। আমার তো এখন মনে হচ্ছে ও নিজের স্বামীকে সুস্থ করার জন্য, রোজ চোখের সামনে দেখতে পাওয়ার জন্য এই বাড়িতে থেকে গিয়েছিল। দেখো, বিয়ের মতো একটা সুন্দর অনুষ্ঠানে ওরা যদি একে অপরকে দেখতে পায়, তাহলে ডেফিনেটলি পূর্বস্মৃতি ওর মনে পড়বেই। আমার তো ধারণা কিছুটা হলেও ছেলেটার মাঝে মধ্যে ওকে, মানে ওর পুরনো স্মৃতি মনে পড়তো, ফুলঝুরিকে চিনতে পারতো, আবার মাঝে মাঝে পারতো না। এই ডিলেমার জন্য ও ফেরোশ্বাস হয়ে উঠতো, ওইভাবে আঘাত করতো ফুলঝুরিকে। আমার স্থির বিশ্বাস যে বিয়ের মতো একটা সুন্দর অনুষ্ঠানে ফুলঝুরিকে সামনে দেখলে ওর সমস্ত পূর্বস্মৃতি মনে পড়ে যাবে। আর একবার যদি পূর্বস্মৃতি মনে পড়ে যায়, তাহলে ও তিতিরকে ফেলে ফুলঝুরিকে বিয়ে করতে চাইবে। তার মানে বিয়ের কোণে সেজে আমাকে বিয়ের আসরে যেতে হবে, তাই তো? দেখ, ব্যাপারটাকে অন্যভাবে ভাবার চেষ্টা কর তিতির। মনে করে এটা একটা সোশ্যাল ওয়ার্ক করছিস, একটা অসহায় স্মৃতি হারিয়ে যাওয়া ছেলেকে তুই তার পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছিস। দেখ, একটা কথা আমি তোকে বলছি মা, ও যদি ফুলঝুরিকে চিনতে পারার পরে ওকে অ্যাকসেপ্ট না করে, ও যদি তারপরেও তোকে বিয়ে করতে চায়, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর সঙ্গে তোর বিয়ে দেব। ওকে নিজে মুখ ফুটে বলতে দে ও কি চায় না চায়। এইটুকু জাস্টিস তো ওকে, ওর প্রতি আমাদের করা উচিত, তাই নয় কি তিতির? ফুলঝুরি শোন, আমরা সবাই বুঝতে পারছি যে তোর কষ্ট হচ্ছে, আর এটা হওয়াটাও তো খুব স্বাভাবিক, তাই না? তুই লালনকে চোখের সামনে দেখছিস, অথচ লালন তোকে চিনতে পারছে না, উল্টে তোকে দেখলে রেগে যাচ্ছে, তোকে গলা টিপে মারতে চাইছে। এর থেকে আর বড় কষ্টের কিছু হতে পারে? আমরা তো সেটা সবাই বুঝতে পারছি, কিন্তু তোকে বারবার একটাই কথা বলছি ফুলঝুরি, একটা অসুস্থ মানুষকে এভাবে বিচার করতে যাস না। আচ্ছা কমলিনী, তোমরা কি বলেছো, মানে ওই মেয়েটাকে বলেছো যে ফুলঝুরি লালনের বউ? না বড়মা, ওই মেয়েটিকে আমরা কেউ কিছু বলিনি, কিন্তু আমি ওই মেয়েটির বাবা, মানে ওই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এসেছি। ওনাকে আমি সব কথা বলেছি। উনি বলেছেন যে উনি আজই বাড়ি গিয়ে ওনার মেয়ের সঙ্গে কথা বলবেন। কথা বলে কোনো লাভ নেই বৌমনি। তিতির দিদি মনস্থির করে ফেলেছে লালনকে বিয়ে করবে, তাই কাউকে কিছু বলে কোনো লাভ নেই। আর লালনও তো এই বিয়ে নিয়ে খুবই মেতে আছে। হায় ভগবান, এমন ঘটনাও ঘটে মানুষের জীবনে। আর সব ঘটনা ফুলঝুরির কপালেই ঘটছে। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। ফুলঝুরি, এখন তো তোর রুখে দাঁড়ানোর কথা, তোর তো এখনই লালনকে আটকে রাখার কথা। আটকানো যেত না বড়মা, লালনকে এখন আটকানো যেত না। আমি বললাম না যে লালন ফুলঝুরিকে দেখলে প্রচন্ড ফেরোশিয়াস হয়ে যাচ্ছে, আর এখানে ফুলঝুরিরও লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। তা বলে কি এভাবে ছেড়ে দেওয়া যায় নাকি? ওকে ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। কিন্তু কোনোদিন যদি স্মৃতি না ফেরে, তাহলে কি ওর জীবনটা নষ্ট হয়ে যাবে? আর যারা ওর দেখভাল করছে তাদের বুঝি কোনো দাম নেই? না না, তাদের দেখভাল করার দরকারটা কি আছে? বাড়ি চলে আসুক, হ্যাঁ আমরা তো আছি, আমরা দেখভাল করব। ওকে তোমরা তোমাদের কাছে এনে রাখতে পারবে না গো। ওর আসলে ও বাড়িতে মন টিকে গেছে। ওর এই জীবনে ওরাই এখন ওর আপনজন।